আসসালামু আলাইকুম। বাগান বেবি বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাটি মাতাদের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আমার ছাদ বাগান থেকে কিছু হারভেস্ট করব। চলুন তাহলে আমরা হারভেস্টটা করে নিই। কিছু লাল শাক হারভেস্ট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর শাক, কি সুন্দর সতেজ একেবারে ফ্রেশ শাক। এগুলো হারভেস্ট করে নিলাম। কয়েকটা ডাটা তুলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর সাথে সবুজ লতাগুলো। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 12 মাসি সিম গাছ কত সুন্দর। সিমে ফুল আসছে, কয়েকদিনের মধ্যে ফুটে ফুল থেকে সিম ধরা শুরু করবে। কত সুন্দর হয়েছে দেখুন, ছোট গাছে কিন্তু সিম ধরতেছে। এখানেও আরেকটা 12 মাসি সিম গাছ লাগানো হয়েছে। দেখুন কি কত সুন্দর ফুল ধরছে, ফুলগুলো ফুটাও শুরু করছে। গত ভিডিওতে বেগুন হারভেস্ট করছিলাম, কিন্তু বেগুনের সাইজগুলো ছোট ছিল। এটার কারণ হচ্ছে, এই কারণে ছোট ছিল যে এটা কিন্তু গত সিজনের বেগুনের চারা। এক সিজন বেগুন খাওয়ার পর সেই চারাটা উঠিয়ে ফেলে দিতে হয়, কিন্তু আমি কি করছি, উঠিয়ে ফেলে না দিয়ে এগুলো ডালগুলো কেটে দিচ্ছি। যেই কারণে মানে এটা কেটে দেওয়ার একটাই কারণ, এই কারণে কেটে দিলাম যে দেখার জন্য যে এক সিজনে বেগুন খাওয়ার পর আরেক সিজন রাখলে সেটা কেমন হয়, সেই কারণেই এটা আমি ডালগুলো কেটে দিছিলাম। কিন্তু কেটে দেওয়ার পর খুঁড়ি যাওয়ার পর যে বেগুনগুলো হয়েছে এগুলো কিন্তু ছোট ছোট বেগুন হয়েছে, এই কারণেই এরকম হয়েছে আর কি। দেখুন এই গাছটাও কিন্তু সবগুলো ডাল আমি কেটে দিছিলাম। এটা কিন্তু আবার খুঁড়ি জেলে এই যে দেখুন এই যে ডালগুলো কেটে দিছি, সম্পূর্ণ গাছটাই কিন্তু ছেটে দিছিলাম, কিচ্ছু রাখি নেই। কিন্তু আবার নতুন খুঁড়ি জেলে আবার ফুল আসতেছে, এই কারণেই বোধহয় বেগুনের সাইজটা ছোট হয়েছে। তারপরে হলো কালারটা ডিসকালার হয়ে গেছে। নতুন চারা লাগালে কিন্তু এরকম হতো না।